নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কন্যা রাশির আর্থিক স্থিতি, কন্যা রাশির পারিবারিক জীবন, কন্যা রাশির শিক্ষা, প্রেম, বিবাহ বা কন্যা রাশির কর্ম কেমন হয় সে বিষয় নিয়ে একটি সাধারণ ধারণা দেব। আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ শুনুন এবং অনুষ্ঠানটিকে শুনুন এবং বুঝুন বা বোঝার চেষ্টা করুন যে আপনাদের এই বিষয়গুলো, অর্থাৎ আমি লিখেছি দেখুন, অর্থ, পরিবার, শিক্ষা, প্রেম, বিবাহ, কর্ম কিরকম, এই সমস্ত বিষয় কেমনভাবে চলে। আর আপনি যদি একজন কন্যা রাশির প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন তাহলে পারে আপনি এই অনুষ্ঠানটিকে শুনে মিলিয়ে নেবার চেষ্টা করুন যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সঙ্গে আপনার এই সমস্ত বিষয়গুলোর কতটা সাদৃশ্য পাওয়া যাচ্ছে। দেখুন, আজকে এই কন্যা রাশির এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, যেগুলো দেখতেই পাচ্ছেন। তো আলোচনা করার পূর্বে একটি কথা বলে নেব। দেখুন, প্রত্যেকটি কন্যা রাশির ভিন্ন ভিন্ন জন্মছক আছে, তার মধ্যে ভিন্ন ভিন্ন গ্রহস্থিতি এবং সেই গ্রহস্থিতি অনুসারে শুভ ফল বা অশুভ ফলের তো একটা বিষয় থাকবেই। তো আমার কথাগুলোর মধ্যে আমার কথাগুলো একটি অ্যাভারেজ কথা বলবো আমি, কারণ আমি তো কোনো গ্রহকে দেখতে পাচ্ছি না। আপনার নিজস্ব জন্মছকের বিভিন্ন গ্রহরা এই ফলগুলোকে আপ অ্যান্ড ডাউনস করতে পারেন। তবে তবে আজকে আমি একটি ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, কন্যা রাশি একটি বুধের রাশি। কন্যা রাশির মানুষরা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট ওয়াকিবহল, যথেষ্ট সুচিন্তক বলা যেতে পারে। কন্যা রাশির মানুষরা যথেষ্ট হিসাবী এবং কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু যথেষ্ট একটা কালচার বোধ রয়েছে। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে এদের মধ্যে কিন্তু অবশ্যই খুব বুঝে বুঝে চলার একটা প্রবণতা রয়েছে। জীবনের বহু সমস্যা কন্যা রাশির মানুষরা কিন্তু বহু সমস্যায় পড়েও কন্যা রাশির মানুষরা কিন্তু নিজেকে যতটা পারে মানিয়ে গুছিয়ে আহ, মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করে। তো এই গুণটা কন্যা রাশির মধ্যে রয়েছে। কন্যা রাশির যতই দুঃখ লাগুক না কেন, মানসিক দুঃখ বা মানসিক কষ্ট হোক না কেন, তবুও কন্যা রাশির মুখে কিন্তু মিষ্টি হাসির প্রতিচ্ছবি বলা যায় কখনোই বন্ধ হয় না। তো আমরা দেখুন কন্যা রাশির ব্যক্তিত্বকে নিয়ে অনেক আলোচনা করেছি। অবশ্যই আমরা আজকে কন্যা রাশির আর্থিক স্থিতিকে নিয়ে আলোচনা করব। তবে অবশ্যই আমরা অনুষ্ঠানে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কন্যা রাশির আর্থিক স্থিতিকে নিয়ে যদি কথা বলি তাহলে পরে প্রথম জীবনে কন্যা রাশির জীবনে কিন্তু স্ট্রাগলটা আসে। অর্থাৎ একজন কন্যা রাশির মানুষ 25 বছর থেকে 28-29 বছর বয়স অবধি একটা আর্থিক স্ট্রাগলের মধ্যে পড়তে পারে। তবে 28-29-এর পরে আস্তে আস্তে করে কন্যা রাশির আর্থিক স্থিতি ভালো হয়। তবে আর্থিক স্থিতি ভালো হওয়াটা সব ক্ষেত্রে কিন্তু নয়। যদি আমি একটা রেশিও বলি তাহলে দেখা যায় 70% বা 60% কন্যা রাশি কিন্তু আর্থিক স্থিতি ভালো হয়ে যায়। তবে 30 বা 40% কন্যা রাশির ক্ষেত্রে দেখেছি যে তারা কিন্তু প্রাপ্তবয়স্কতেও আর্থিক সমস্যার মধ্যে ভুগছে। দেখুন, কন্যা রাশির মানুষরা যথেষ্ট হিসাবী, তবুও এদের খরচের হাত কিন্তু অনেক। এরা যথেষ্ট দায়িত্ববান এবং দায়িত্ববান বলেই পরিবারের বিভিন্ন মানুষের প্রয়োজন, সংসারে কোনো মেম্বারের শারীরিক সমস্যার জন্য ডাক্তারি খরচ, কন্যা রাশির মানুষদের মধ্যে একটুখানি সাজসজ্জার একটা শখ তো রয়েছে। তো সেই শখকে পূরণ করতে গিয়ে তার জন্য কিছু খরচ, এগুলো কিন্তু কন্যা রাশির হয়ে যায়। একজন কন্যা রাশির প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখেছি যে আহ, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা কিন্তু অর্থটা খুব মাঝে মধ্যে আহ, অর্থ খরচা করে ধার বাকির মধ্যে অনেক সময় পড়ে যায়। কন্যা রাশির একটু বেশি বয়সে কিন্তু আর্থিক সেভিংসটা খুব ভালো হয় এবং একজন কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় এরা অর্থ সেভিংস যদি করে তাহলে এরা অর্থ সেভিংস করলো ধরুন একটি মানসিকতা নিয়ে, কিন্তু দেখা যায় কিছুটা অর্থ সেভিংস হবার পর সংসার বা তার নিজের কোনো প্রবলেম এমন আসে
যেই জন্য অর্থটা খরচ করে দিতে হয়। তবে কন্যা রাশির কিন্তু অর্থ, দেখুন অর্থই তো আজকের দিনে মূল বিষয়। তো এটা বলা যেতে পারে যে কন্যা রাশির কিন্তু নিজস্ব ফ্ল্যাট বা নিজস্ব বাড়ি বা নিজস্ব একটি গাড়ি কেনার মতো যোগ কিন্তু থাকে জন্মছকের মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। তবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি কন্যা রাশির মানুষরা 30 বছরের পর কিন্তু আস্তে 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 করে আহ, উন্নতি করে এবং আর্থিক স্থিতিটা এদের ভালো হয়ে যায়। তবে কন্যা রাশির মানুষরা ওয়াকিবহল হলেও এরা কিন্তু কিছু সময় কিছু লোনের মধ্যে পড়ে যায়, কিছু ধারবাকির মধ্যে পড়ে যায়। এই লোন বা ধারবাকি এরা যেই ক্যালকুলেশনে দেবো মনে করে সেই ক্যালকুলেশন অনুসারে দিতে পারে না বা সেই ক্যালকুলেশনটা মেলে না, যার ফলে কন্যা রাশি কিন্তু মাঝে মধ্যে একটু আর্থিক চাপে চলে আসে। কিন্তু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আমি দেখেছি যে আর্থিক চাপ তো অবশ্যই আসে, কিন্তু জীবনে এরা কিন্তু সমস্ত চাপকে পার করে একটু বেশি বয়সে গিয়ে বিশেষ স্বীকৃতি অর্জন করতে পারে বা নিজের মনের ইচ্ছাগুলো পুরোপুরি পূরণ করে ফেলতে পারে। দেখুন এবার পরিবারের বিষয় নিয়ে যদি কথা বলি তাহলে দেখুন কন্যা রাশির পরিবার কিন্তু যথেষ্ট ভালো এবং নামী পরিবার হয়। যদি আমরা দেখি তাহলে পরে অনেক সময় এটা দেখতে পাবো, দেখুন যেহেতু আমি একটি কথা বলে নেব প্রথমে, যেহেতু আপনি একজন কন্যা রাশির মানুষ, আপনার বিভিন্ন স্থানে বিভিন্ন গ্রহ আছে হয়তো, কিন্তু আমি দেখুন কোনো গ্রহ নেই এরকম ভাবে ছকটা বিচার করছি। তো সেই ক্ষেত্রে আমার কথাবার্তার কিছুটা তারতম্য হবে, তবু আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলার চেষ্টা করছি। এই কথাগুলো যে 100% মিলবে তা কিন্তু নয়, কিন্তু মিলবে তো কিছু অংশে। তো সেই জন্য আপনি কতটা মিললো বা কতটা মিললো না অবশ্যই কমেন্টসে লিখবেন। দেখুন কন্যা রাশির পরিবারের দিক থেকে যদি দেখি তাহলে এরা কিন্তু খুব মর্যাদাপূর্ণ বা খুব নামী পরিবারের আহ, একজন মানুষ হয়ে থাকেন। অর্থাৎ যদি আমরা ব্যাকগ্রাউন্ড খুঁজি তাহলে দেখব যে একজন কন্যা রাশির পূর্বপুরুষরা কিন্তু নামী মানুষ ছিলেন, গুণী মানুষ ছিলেন। এরকম পরিবারেই কিন্তু এদের জন্ম হয়। কন্যা রাশি নিজেও একজন পরিবার প্রেমী এবং নানান দুঃখ, নানান সমস্যাকে পার করে কন্যা রাশি কিন্তু পরিবারের মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে নিজেকে যথেষ্ট স্যাক্রিফাইস করে চলার চেষ্টা করে। কন্যা রাশি মানুষ, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, পরিবারের মানুষরা কোনো কষ্ট পায় এটা কন্যা রাশি কখনোই চায় না। কন্যা রাশি কিন্তু মাকে প্রচন্ড ভালোবাসে। কন্যা রাশি জানে যে কন্যা রাশির মারা যারা আছে তারা মাঝে মধ্যে কিন্তু একটু ভুলভাল কথা বলে, ঠিক আছে, মাঝে মধ্যে একটু চিল্লাচিল্লি করে, কিন্তু কন্যা রাশি তবুও, যেহেতু সেটা আমার মা, সেই কারণে কিন্তু সে মায়ের কথার মধ্যে অত কিছু মনে করে না। কিন্তু সে জানে কন্যা রাশির মানুষ যে মা কিন্তু আমার একটু ভুলভাল কথা বলে মাঝে মধ্যে। কন্যা রাশি পরিবার প্রেমী, তো অবশ্যই বাবা, ভাই, মা, বোন, এদেরকে নিয়ে একসঙ্গেই কন্যা রাশি সবসময় থাকতে চায় বা চলতে চায় এবং সর্বদাই কন্যা রাশি মনে করে যে আমাদের পরিবারের একে অপরের দুঃখে বা সমস্যায় একে অপরের সবসময় পাশে থাকবে বা সাহায্য করবে। কন্যা রাশির মানুষরা বিবাহের পরে একটি পরিবার তো হয়, নিজস্ব ওয়াইফ, হাজবেন্ড বা তার সঙ্গে সন্তান। তো কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু সন্তান প্রেম প্রচন্ড রয়েছে। এরা সন্তানকে খুবই ভালোবাসে এবং এরা চায় যে আমার সন্তান যেন শিক্ষা গ্রহণ করে যথেষ্ট ভালো জায়গায় যায় বা সে যেন যেই কাজটা আমি করতে পারিনি সেইটা যেন আমার সন্তান করতে পারে, এরকম একটা মানসিকতা কিন্তু এদের মধ্যে রয়েছে। আলটিমেটলি আমরা বলবো যে প্রায় 70% কন্যা রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যে এরা পরিবারকে নিয়ে কিন্তু সর্বদাই পজিটিভ চিন্তা ভাবনা করে এবং এরা কিন্তু কাউকেই দুঃখ দেওয়ার মানসিকতা এদের মধ্যে নেই। আর পরিবারের লোকদেরকে দুঃখ দেওয়ার মানসিকতা তো একদমই থাকে না। শিক্ষার দিক থেকে যদি আমরা বলি, দেখুন কন্যা রাশি একটি বুধের স্বক্ষেত্র, বুধের মূল ত্রিকোণ, বুধের স্থান। তো এর ফলে আমরা বলতে পারি কন্যা রাশি একজন ব্রেনি মানুষ হয়, বুদ্ধিমান মানুষ হয় এবং ব্রেনি হয়। তো এই শিক্ষার ক্ষেত্র কন্যা রাশির ক্ষেত্রে আমি দেখেছি এটাকে আমি 50-50 দেবো। কিছু মানে 50% কন্যা রাশি ভালোই পড়াশোনা করে এগিয়ে যায়, আর 50% কন্যা রাশি কোনো না কোনো কারণে শিক্ষার ক্ষেত্রে আটকে যায়। অনেক সময় এরকমও দেখা গেছে, এটা সর্বক্ষেত্রে নয়,
তবুও দেখা গেছে যে কন্যা রাশির মানুষরা যেই বিষয় নিয়ে বা যেই লাইন নিয়ে পড়াশোনা করলো, পরবর্তী সময় কাজ করলো কিন্তু আর একটা অন্য লাইন নিয়ে। এরকম অনেক সময় দেখতে পাওয়া গেছে। শিক্ষার প্রতি প্রেম, শিক্ষার প্রতি একটা ভালোবাসা কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু থাকেই। তবে কন্যা রাশির যে সমস্ত মানুষরা পড়াশোনা কোনো কারণে করে উঠতে পারেনি, তারাও কিন্তু সারা জীবন ধরে কিছু না কিছু শেখার চেষ্টা করে থাকে, কিছু না কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে থাকে। কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু আহ, শুধু স্কুলের বই খাতা ছাড়াও অন্যান্য শিক্ষা গ্রহণ করারও একটা মানসিকতা দেখতে পাওয়া যায়। এর জন্য তো আমরা দেখি কন্যা রাশির বহু ছেলে মেয়ে জ্যোতিষ, তন্ত্র বা অকাল্ট রিলেটেড বিষয়গুলো শেখে। আর এবার অন্য কিছু হতে পারে, এছাড়াও অন্য কিছুও আছে। তো শিক্ষার দিক থেকে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দেখেছি যে বিশেষ করে 18 বছর থেকে আর 28 বছর, 18 বছর থেকে আর 23 বছরের মধ্যে যে শিক্ষাটা এরা করে, হ্যাঁ, সেই শিক্ষাটার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা চলে আসে। সেই ক্ষেত্রে জন্মছক দেখে বিচার করা সম্ভব যে সেই সমস্যা কতটা হবে বা সেই সমস্যাকে রিকভার করার জন্য কি করা উচিত, সেগুলো অন্য কথা। তবে 18 থেকে 23 বছরের মধ্যে এদের শিক্ষাক্ষেত্রকে কেন্দ্র করে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হয়। প্রেমের কথা যদি আমি বলি, তাহলে পারে দেখুন, কন্যা রাশি কিন্তু একটা প্রেমিক সুলভ মাইন্ড এদের মধ্যে থাকে। কন্যা রাশি খুব রোমান্টিক রাশি, কন্যা রাশি খুব নির্মল রাশি, কন্যা রাশি খুব সরল মনের রাশি। কন্যা রাশির মানুষরা এত কিছু ঘোরপ্যাচ ভাবতে পারে না। এরা সরল ভাবে, সাদাসিধে ভাবে, এবং শুধুমাত্র আমার ভালোবাসার মানুষটা শুধু আমাকে ভালোবাসা দিয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই তার কাছ থেকে, এইটুখানি এদের আশা থাকে। কিন্তু আমরা দেখেছি বা আমি দেখেছি কন্যা রাশির কপালটাই খারাপ। আসলে যাকে এ মনে করে যে এই মানুষটা আমাকে ভালোবেসে সর্বদা আঁকড়ে রাখবে, কারণ আমি তো চারিদিকে সমস্যার মধ্যে রয়েছি, এর কাছে গিয়ে আমি হয়তো সাহায্য পাবো, বা এর কাছে গিয়ে আমি হয়তো আহ, মানে কি বলবো, সে একটা চলতি কথা রয়েছে না, যে এর কোলে মাথা দিয়ে শোবো আর কি, মানে একটু রেস্ট করবো আর কি, সারাক্ষণই তো ঝামেলা। কিন্তু দেখা যায় কন্যা রাশি যার সঙ্গে প্রেম করে সেও একটা অন্য ঝামেলার মানুষ। তো কন্যা রাশির ঝামেলা, এরা ঝামেলা কিছু নয়, এরা কিন্তু পরিবারের টেনশনটা প্রচুর নিয়ে নেয়, এর জন্য এদের ঝামেলা, মানে মানসিক টেনশনের মধ্যে থাকে। এরা একটু প্রেম করে এই আশায় যে একটু আমি রিল্যাক্স হব, কিন্তু দেখা যায় প্রথম প্রথম প্রেমটা ভালো হলেও কিছুদিন পর প্রেমের মধ্যে এমন কিছু সমস্যা আসতে শুরু হয়, সেই সমস্যাগুলো কিন্তু আবার উল্টো দিক থেকে কন্যা রাশিকেই সমস্যার মধ্যে ফেলতে শুরু করে দেয়। যদি আমরা দেখি বা অ্যানালিসিস করি তাহলে পারে কন্যা রাশির মানুষ হয়তো প্রেম করে, কিন্তু যদি আমরা পার্সোনাল ভাবে কন্যা রাশির মানুষদেরকে জিজ্ঞেস করি, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, তাহলে কন্যা রাশির পুরুষ বা মহিলা বলবে যে হ্যাঁ, আমি তো প্রেম তো করছি, কিন্তু বিশ্বাস করুন, আমি আমার মনের মতো প্রেমিক বা প্রেমিকাটা নয়। প্রেম তো করে যাচ্ছি, কিন্তু আমার মনের মতো নয়, আমি যেরকম চাই সেরকম কিন্তু নয়। কিন্তু কি করব, প্রেম হয়ে গেছে বলে করতে হচ্ছে, এইরকম ধরনের কথা বলে কিন্তু এরা। তাই প্রেমের দিক থেকে কন্যা রাশি কিন্তু খুব যে একটা ভালো তা কিন্তু বলবো না, কারণ কন্যা রাশির মানুষটা যাকেই মন থেকে ভালোবাসে সেই কিন্তু কন্যা রাশির পিঠের মধ্যে ছুরি মারে। অনেক সময় দেখা গেছে এরকম। বিবাহিত জীবন, বিবাহিত জীবন কন্যা রাশির কিন্তু খুব খারাপ বলবো না। দেখুন, কন্যা রাশি একটি অন্য ধরনের রাশি। আমরা বৃশ্চিক রাশির সময় আমরা দেখব যে বিবাহের সময় বৃশ্চিক রাশির এদিক থেকে ওদিক হলে, মানে সেই কথার কথায় তরোয়াল নিয়ে দৌড়াতে পারে বৃশ্চিক রাশি, মানে একটা কথার কথায় বলছি, মানে বৃশ্চিক রাশি ফাইটিং রাশি একটা, ঠিক আছে, সব সময় এদের যুদ্ধ ঝামেলা লেগেই রয়েছে ঘরের মধ্যে। কিন্তু কন্যা রাশির মধ্যে চাপা যুদ্ধ চলে। এরা কিন্তু কোনো বড় ধরনের চেল্লাচিল্লি, গালিগালাজ দেওয়া, মারপিট করা এই সমস্ত করে না। কন্যা রাশিরও বিবাহিত জীবনে সমস্যা আছে। তবে কন্যা রাশির বিবাহিত জীবনে যে সমস্যা আছে, এটা এক নজর দেখে বোঝাই যায় না। কারণ কন্যা রাশি একটি খুব কালচার কন্যা রাশির মধ্যে থাকে। কন্যা রাশি মনে করে যে আমার বিবাহিত জীবনের সমস্যা আছে, আমাকেই মেটাতে হবে, আমি কেন লোককে শিখিয়ে দেবো, সেই লোক দেখা হবে, এটা আমার মাইন্ডের মধ্যে কাজ করে। তাই এদের ঝামেলা বিবাহিত জীবন আসলেও এটা নিজে নিজে সেই ঝামেলাকে রিকভার করার চেষ্টা করে। কন্যা রাশির বিবাহিত জীবনে কিন্তু দেখা গেছে ঝামেলা কিন্তু বিবাহের 1-2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে আসার একটা বড় সম্ভাবনা থাকে। অনেক সময় এরকম দেখেছি, ধরো হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো বিবাহিত জীবন নেই, কিন্তু অন্য কোনো প্রবলেম এসে এদের বিবাহিত জীবনকে সমস্যা হচ্ছে। এটা বললাম, মানে ধরুন হাজবেন্ড ওয়াইফ যথেষ্ট মিল আছে, ঠিক আছে,
তো হাজবেন্ড ওয়াইফ যথেষ্ট মিলে যখন কি ওয়াইফ গরম হয়ে যায় কন্যা রাশির ছেলেটি আর কি সে মানে হাজবেন্ড সে তখন চুপ থাকে এবং যখন হাজবেন্ড গরম হয়ে যায় তখন সে নিজের চুপ থাকে খুব সুন্দর বলে। কিন্তু দেখা যায় অন্য কোনো ঝামেলা থেকে সমস্যা দেখেছে হয়তো দেখা যাচ্ছে তাদের সন্তান হচ্ছে যার জন্য অন্যান্য লোকজন বাধা দিচ্ছে এর জন্য পরিবারের মধ্যে সমস্যা যে কোনো শ্বশুরবাড়ির লোকজনরা উল্টো বাধা দিচ্ছে এর জন্য সমস্যা এই ব্যাপারটা হচ্ছে অর্থাৎ এদের হাজবেন্ড ওয়াইফের প্রবলেম নেই কিন্তু অন্য কোনো প্রবলেম এসে সমস্যাটা তৈরি হচ্ছে বাড়িকে কেন্দ্র করে এরকম কিছু সমস্যা কিন্তু দেখতে পাওয়া গেছে। কিন্তু কন্যা রাশি একটি বুদ্ধিমান রাশি এবং কন্যা রাশি যার সঙ্গে বিবাহ করে সেও কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। তাই এরা দুটো মিলে বসে একটা প্ল্যান করে যে কিভাবে চলতে হবে এবং পরবর্তী সময় এরকম ভাবে চলার চেষ্টা করে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এরা প্ল্যান করে সুন্দরভাবে চলার জন্য এই সিচুয়েশনে কিভাবে চললে ভালো হবে এটা হাজবেন্ড ওয়াইফ মিলে প্ল্যান করে কিন্তু প্ল্যানটা একটু দেরি করে দেয় এজন্য কিন্তু বেশ কিছু সমস্যা আমি চলে আসি বিবাহিত জীবন নিয়ে আশা করি কি বলতে পারছি। তখন আমি যে কথা বলছি এগুলো যে হবে এরকম কিছু না কিন্তু এরকম দেখা যাচ্ছে এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। এছাড়াও দেখুন কোনো সেই কর্মকে নিয়ে কথা বলি তাহলে কন্যা রাশি পুরুষ বা মহিলা হোক দুটোই কি দেখা যাচ্ছে যে এরা কিন্তু কর্ম করতে প্রচন্ড ইচ্ছুক এবং কন্যা রাশি পুরুষ বা মহিলা যথেষ্ট বাড়ানোর সঙ্গে সাথে কর্ম করে এবং কর্মের সঙ্গে সাধারণভাবে কন্যা রাশি কর্মের ক্ষেত্রে হঠাৎ কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে এরকম সমস্যা কিছু ক্রিয়েট হতে পারে বিশেষ করে যেসব কন্যা রাশির টিচিং সংক্রান্ত লাইন রয়েছে বা যে সমস্ত কন্যা রাশির মানুষরা অকাল রিলেটেড কোনো লাইনের সঙ্গে রয়েছে বা যে সমস্ত কন্যা রাশির লোকরা অ্যাডভাইস রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে রয়েছে তাদের প্রফেশনের মধ্যে হঠাৎ একটা প্রবলেম কিন্তু আসতে পারে অর্থাৎ 3 বছর 4 বছর প্রফেশন করুন আর মতো দপ্তর হতে পারে কিন্তু তারপরে হঠাৎ একটা প্রবলেম আসলো এটা প্রফেশন কেন্দ্র করে যেটা নিয়ে সমস্যা পড়ছে আলাদা। তো সেটা দর্শক দেখে বিস্তারভাবে আলোচনা করা বা কি সমস্যার সমাধান হবে সেটা আলাদা কথা। দেখুন কন্যা রাশির কর্মের দিক থেকে দেখা যায় যে এরা তো কর্ম করে এগিয়ে যেতে চায় কিন্তু কর্মক্ষেত্রকে কেন্দ্র করে মাঝে মধ্যে কিন্তু আবেগী সিদ্ধান্ত নিয়ে ফেলে কর্মের প্রতি ইচ্ছুক এরা যথেষ্ট থাকে কিন্তু কর্মের জন্য যে মানে শারীরিক পরিশ্রম এটা কিন্তু কন্যা রাশির মানুষ বেশি করতে পারে না। সাধারণত আমি দেখেছি কন্যা শারীরিক পরিশ্রম এমনি করতে পারে না মেন্টাল পরিশ্রম কিন্তু এরা বুদ্ধি খাটিয়ে খুব সুন্দর করতে পারে কিন্তু মেন্টাল যে পরিশ্রম করে কিন্তু কন্যা রাশির একটু কম হয়ে গেছে। তো এর ফলে এদের কর্মে ডেভেলপ করতে একটু দেরি হয়ে যায় আর কন্যা রাশি যেহেতু দৃশ্যম রাশি তো এই কারণে কন্যা রাশির মানুষের ক্ষেত্রে কর্ম কেন্দ্র করে অনেক সময় দেখা যায় যে এরা একটু বিভিন্ন কনফিউজ হয়ে থাকে যে আলটিমেটলি কি কাজটা করবো ব্যবসা করবো কাজ করবো আসলে এটা করবো না ওটা করবো এইরকম একটা ব্যাপারে কনফিউশন হয়ে থাকে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এর জন্য কিন্তু এদের একটু দেখতে হবে ডেভেলপমেন্টে। তো এরকম ধরনের হয় কোনো কর্ম তো আশা করছি বুঝতে পারলাম আপনি অবশ্যই অনুষ্ঠানটি শুনে আপনার বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি বলছি না আমি যেগুলো বললাম এগুলোই হবে কিন্তু এগুলো হওয়ার অনেক সম্ভাবনা থাকে কারণ আপনার মানুষের বিভিন্ন গ্রহস্থিতি এই কথাগুলো বললাম সেই ফলগুলোকে আপনার বাউন্স করবে হয়তো সেটা আপনার গ্রহস্থিতির জন্য অনেক সময় মিলতে পারে আর অনেক সময় নাও মিলতে পারে তবে আমি আপনাকে অ্যাভারেজ করে বললাম এরকম ধরনেরই হয়। তো আপনার মূল্যবান বক্তব্য অনুষ্ঠানে বলতে পারবো ঠিক বললাম ভুল বললাম তো অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই দেবেন আর সবসময় পাশে থাকার চেষ্টা করবেন পরদিন ভালো দেখা হবে ততক্ষণ নমস্কার।